Now, you cannot enter into the new covenant before entering into the old covenant. এখন পুরাতন নিয়মে প্রবেশ করার আগে আপনি নতুন নিয়মে প্রবেশ করতে পারেন না সরাসরি। And the old covenant was honor your father and mother. পুরাতন নিয়মে ছিল যে তোমার পিতামাতাকে সম্মান করো, এটা আজ্ঞা ছিল। Don't try to hate father and mother before you honor your father and mother. তোমার পিতামাতাকে সম্মান করার আগে তাদের ঘৃণা করা বা অপ্রিয় জ্ঞান করার চেষ্টা করবেন না। Remember, the old covenant is first. মনে রাখবেন পুরাতনটি আগে আসে। And the old covenant is you honor your father and mother. And if পুরাতন নিয়মের আজ্ঞা হলো যে আপনি আপনার পিতামাতাকে সম্মান you go to করবেন। Proverbs chapter 30, আপনি যদি হিতোপদেশ 30 অধ্যায় there are দেখেন, some terrible curses written there for people who don't speak kindly to their father or the mother. সেখানে এমন ব্যক্তিদের জন্য ভয়াবহ অভিশাপ লেখা আছে যারা তাদের পিতা বা মাতার সাথে দয়ার সাথে সদয়ভাবে কথা বলে না, ভালোভাবে কথা বলে না, etc. Some terrible curses. This is how the old covenant was. সেখানে অত্যন্ত কঠোর অভিশাপ ছিল। পুরাতন নিয়ম এরকমই ছিল। In fact, if a rebellious son was usually taken out of the city premises and killed for rebelling against the father. এমনকি একজন বিদ্রোহী পুত্রকে সাধারণত শহরের বাইরে নিয়ে গিয়ে হত্যা করা হতো পিতার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। That was old covenant. সেটাই ছিল পুরাতন নিয়ম। Respect and honor your father and mother, and all of us know the meaning of respect and honor. আপনার পিতা মাতাকে শ্রদ্ধা ও সম্মান করুন, আর আমরা সবাই শ্রদ্ধা ও সম্মানের অর্থ জানি। Now, if you have not learned that, এখন আপনি যদি সেটাই না শিখে থাকেন যে কিভাবে আপনার বাবা মাকে সম্মান you have করতে not হয়, learned to honor your earthly parents, আপনি যদি আপনার পার্থিব পিতামাতাকে সম্মান করতে না শেখেন, you cannot become a disciple first, because this is the second step. তাহলে আপনি একজন শিষ্য হতে পারবেন না, এটা হলো দ্বিতীয় ধাপ। The same thing with wife and children. আপনার স্ত্রী ও সন্তানদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। The Bible says you must love your wife like Christ loved the church. বাইবেল বলে যে আপনার স্ত্রীকে ঠিক সেভাবেই ভালোবাসতে হবে, প্রেম করতে হবে যেভাবে প্রভু যীশু খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করেছেন, ভালোবেসেছেন। In the new covenant, in the old covenant, there was not many commandments to put about husband-wife relationships. নতুন নিয়মে এরকমটাই বলা হয়েছে। পুরাতন নিয়মে স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে খুব বেশি আজ্ঞা ছিল না। A man was supposed to be loyal to his wife. কিন্তু একজন পুরুষকে তার স্ত্রীর প্রতি অনুগত হতে হতো। He was not supposed to commit adultery. He was তাকে তার ব্যভিচার করা উচিত ছিল না, supposed to be faithful. এবং তাকে বিশ্বস্ত হতে হতো, And থাকতে হতো। there are commands in the Old Testament to bring up your children, train up your child in the way he should go. When he's old, he will not depart from it. আর পুরাতন নিয়মে সন্তানদের লালন পালন করার আদেশ রয়েছে। সন্তানকে সেই পথে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে যে পথে তাকে চলতে হবে, এবং সে বৃদ্ধ হলেও সেটা ছাড়বে না, এরকম বলা হয়েছে। Number of commands in the book of Proverbs to bring up your children in the fear of God. আর হিতোপদেশ পুস্তকে সন্তানদের ঈশ্বর ভয়ে বড় করার জন্য অনেক আদেশ If you রয়েছে। have not brought up your children in the fear of God আর আপনি যদি আপনার সন্তানদের ঈশ্বর ভয়ে বড় না করেন from childhood, শৈশবকাল থেকে, don't forget about the new covenant. Don't তাহলে নতুন নিয়মের কথা ভুলে যান, even come to this verse. এমনকি এই পদের কাছেও আসবেন না। You cannot come here. আপনি এখানে আসতেই পারেন না। The old people who have not feared God, those commands in the Old Testament, people feared God and kept them. আর পুরাতন নিয়মে মানুষেরা ঈশ্বরকে ভয় করতেন এবং সেই আদেশগুলো পালন And I করতেন। believe this is one of the main reasons আর আমি বিশ্বাস করি এটাই অন্যতম প্রধান why কারণ in practical life people never enter the blessings of the new covenant. যে বাস্তব জীবনে মানুষ কেন কখনোই নতুন নিয়মের আশীর্বাদগুলো লাভ করতে The পারে না। blessing of the new covenant is, first of all, that you can live a life of overcoming sin নতুন নিয়মের আশীর্বাদ হলো প্রথমত এটাই যে আপনি প্রতিদিন পাপকে জয় করার এক জীবন যাপন করতে পারেন, এক বিজয়ী জীবন যাপন করতে পারেন every day. প্রতিটা দিন। It's not just some days of the week. আর এটা শুধুমাত্র রবিবার নয়, কিন্তু সারা সপ্তাহ জুড়েই। And you can gradually increase in likeness to Christ in your speech, in your character, in your behavior, and many other areas. এবং আপনি আপনার কথাবার্তায়, আপনার চরিত্রে, আপনার আচরণে এবং আরো অনেক ক্ষেত্রে ধীরে ধীরে প্রভু যীশু খ্রিস্টের প্রতিমূর্তি হয়ে উঠতে পারেন। But it begins here. কিন্তু এটা এখান থেকেই শুরু হয়। In other words, the point here is, অন্য কথায় এখানে মূল বিষয়টি হলো I'm going to put Christ above my father, আমি প্রভু যীশু খ্রিস্টকে আমার পিতার উপরে রাখবো, above my mother, আমার মাতার উপরে রাখবো, above my wife, and আমার স্ত্রীর উপরে above রাখবো, my children, আমার সন্তানদের উপরে, above all the brothers and sisters.
এবং সমস্ত ভাই বোনদের উপরে স্থান দেব প্রভু যিশুকে। If there's a choice, it's what Jesus says that's going to matter. আর যদি কোনো পছন্দের বিষয় আসে তাহলে যিশু যেটা বলছেন সেটাই সবথেকে বেশি গুরুত্ব পাবে। And not what my dad says or my brother says or my wife says or husband says. আর আমার বাবা কি বলছেন বা আমার ভাই কি বলছে বা আমার স্ত্রী বা স্বামী কি বলছেন সেটা বেশি গুরুত্ব পাবে না। Now, there are a lot of people, for example, as I said, who don't want to submit to their husbands, who are delighted to hear something like this. Great, I'm going to listen এখন অনেক মানুষ এরকম আছে যারা উদাহরণস্বরূপ তারা তাদের স্বামীর অধীনে থাকতে চায় না। to Christ, তারা এই ধরনের কথা শুনে খুব খুশি হয়। not my husband. তারা খ্রিস্টের কথা শোনে, স্বামীর কথা শোনে না। So that's why I said you got to start with honoring your father and mother, loving your wife, loving your children, bringing them up in a godly way. এই কারণেই আমি বলেছি যে আপনাকে আপনার পিতামাতাকে ভালোবাসা ও সম্মান দিয়ে শুরু করতে হবে। আপনাকে স্ত্রীকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে এবং আপনার সন্তানদের ভালোবাসা দিয়ে তাদের ঈশ্বর ভয়ে বড় করার মাধ্যমে শুরু Then করতে হবে। you come to this, তারপরেই আপনি এখানে আসুন, where you put Christ first. যেখানে আপনি খ্রিস্টকে প্রথম স্থান দেবেন। Now, I mentioned that because আর আমি এটা উল্লেখ করছি কারণ there are people who can just come to this verse and say, yeah, I want to do that. I want to এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র এই পদের কাছে এসে বলতে পারেন যে হ্যাঁ আমি এটা করতে hate my চাই, father. I want to hate my mother. আমি আমার পিতাকে বাবাকে ঘৃণা করতে চাই, আমার মাকে ঘৃণা I করতে want to চাই, hate my wife. I'm already doing it in many cases. আমি আমার স্ত্রীকে ঘৃণা করতে চাই। আর অনেক ক্ষেত্রে তারা আগে থেকেই সেটা করছে। That's not discipleship. এটা শিষ্যত্ব নয়, That is carnality. এটা ঈশ্বরহীনতা। So I say that because that's what's happening in some cases. আর আমি এটা বলছি কারণ কিছু ক্ষেত্রে ঠিক এমনটাই হচ্ছে। So what does this mean? It means in practical terms that nobody is more important to me. No voice is more important in my heart than the voice of Jesus Christ. আর বাস্তব ক্ষেত্রে পিতামাতা স্ত্রীকে অপ্রিয় জ্ঞান করা বা ঘৃণা করার অর্থ কি? এর অর্থ হলো আমার কাছে অন্য কেউ বেশি গুরুত্বপূর্ণ নয়। If the Lord tells me to do something, যদি প্রভু যিশু আমাকে কিছু করতে বলেন, it doesn't matter if my wife objects. তাহলে আমার স্ত্রীর তাতে আপত্তি জানালে কিছু যায় আসে না। যিশু খ্রিস্টের কণ্ঠস্বরের চেয়ে অন্য কোনো কণ্ঠস্বর আমার হৃদয়ে বেশি গুরুত্ব পাবে না। It doesn't matter if I'm willing to offend her. তাতে কিছু যায় আসে না যদি আমাকে তাকে অসন্তুষ্টও করতে হয়। I'm willing to hurt her every day of my life. যিশু খ্রিস্টের কথা মানতে গিয়ে যদি আমাকে প্রতিদিন তাকে কষ্টও দিতে হয় তাতেও আমি রাজি। If I have to obey Jesus Christ. যিশু খ্রিস্টের কথা মানার জন্য আমি সেটা করতেও রাজি। I'm not going to be influenced by my unconverted father tells me, আর আমার অবিশ্বাসী বাবা কি বলছেন বা আমার অবিশ্বাসী মা কি বলছেন সেটার দ্বারা আমি প্রভাবিত হব না। or unconverted mother tells me, I'm going to obey Christ. আমি খ্রিস্টের কথাই মানবো, প্রভু যিশুর কথাই It's মানবো। very important to take this decision আর এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, because I know numerous people in India কারণ আমি ভারতে এমন অসংখ্য মানুষকে জানি who claim to be born again Christians who have umpteen problems in their life. যারা যারা দাবি করে যে তারা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু And in their married life, কিন্তু তাদের জীবনে এবং তাদের বৈবাহিক জীবনে, বিবাহিত জীবনে অনেক সমস্যা they রয়েছে। don't put Christ as his voice is more important than the voice of anybody else in their life. তারা তাদের জীবনে প্রভু যীশু খ্রিস্টের কণ্ঠস্বরকে অন্য কারোর কণ্ঠস্বরের চেয়ে বেশি গুরুত্ব দেয় না। So before we go to the next step, you need to ask yourself, তাই পরবর্তী ধাপে যাওয়ার আগে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, or your children. There are people who love their children more than they love Christ. এবং আপনার সন্তানদের ক্ষেত্রেও এরকম অনেক মানুষ আছে যারা তাদের সন্তানদের প্রভু যীশু খ্রিস্টের চেয়েও বেশি ভালোবাসে। That means they permit their children to do a lot of things তার মানে তারা তাদের সন্তানদের এমন অনেক কিছু করার অনুমতি দেয় which they know that the Lord will not permit. যেটা তারা জানে যে প্রভু অনুমতি দেবেন না। For children want to watch something which is not good for them, উদাহরণস্বরূপ যদি সন্তানেরা এমন কিছু দেখতে চায় যেটা তাদের জন্য ভালো নয়, if Christ is supreme, there's an answer to all those things immediately. You don't even have to think about it. আর যদি প্রভু যীশু খ্রিস্ট আপনার কাছে সর্বোচ্চ হন, আপনার জীবনের সর্বোচ্চ হন, তাহলে তাৎক্ষণিকভাবে সেই সবকিছুর উত্তর পাওয়া যাবে, আপনাকে সেটা নিয়ে ভাবতেও হবে না। So this is very important as the তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। number one condition of discipleship, এটা শিষ্যত্বের প্রথম শর্ত, that no human being will be more important to me than Jesus Christ. যে প্রভু যীশু খ্রিস্টের থেকে চেয়ে অন্য কোনো মানুষ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে না। If there's a choice between Christ and any human being, it be my wife, children, or whoever you love the most, think of the one you love the most in your life.
আর যদি প্রভু যীশু খ্রিস্ট এবং অন্য কোনো মানুষের মধ্যে কাউকে বেছে নিতে হয়, সে আমার স্ত্রী হোক, সন্তান হোক বা যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যে কোনো মানুষকে সেখানে বসিয়ে নিন। Is Christ more important than you in a practical situation? কোনো বাস্তব পরিস্থিতিতে, বাস্তব জীবনে প্রভু যীশু খ্রিস্ট কি তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? If you have a choice between what the Lord tells you to do and what that other person tells you to do, যদি প্রভুর কথা এবং অন্য মানুষের কথার মধ্যে আপনাকে কখনো কাউকে বেছে নিতে হয়, will you obey Christ? তাহলে আপনি খ্রিস্টের কথা মানবেন। That is the test of discipleship. আপনি কি খ্রিস্টের কথাই মানবেন, তখন এটাই হলো শিষ্যত্বের পরীক্ষা। Then we can enter into the new covenant. তাহলেই আমরা নতুন নিয়মে প্রবেশ করতে পারি।